এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো দেখো অনেক দিন পর আজকে শাড়ি পরেছি। দেন আজকে আমার একটা ননদের বিয়ে আছে, তো সেখানেই যাব এখন আমি আর তোমাদের দাদাভাই। তো রেডি হয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ওখানে যাওয়া যাক, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো। চলো দেখতে থাকো। রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে ননদের বিয়েতে যাওয়ার জন্য। সকালবেলা থেকেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এত ঘুমিয়েছি আজকে, মানে তোমাদেরকে কি বলবো। তো তোমাদের দাদাভাই বলছে যে আর ঘুমাতে হবে না, এবার রেডি সেডি হয়ে চলো। তো দেখো চলে এসেছি ফাইনালি। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না। আর আমার শাশুড়ি মা সকাল সকালই চলে এসেছিলো। আর আমার ননদ কিন্তু প্রচণ্ড ব্যস্ত, ওর সঙ্গে কথা বলতেই পারছিলাম না, কারণ বিয়ের দিন অনেক তো কাজ কাজ থাকে, তাই না। আর ওর বিয়ে দেখে আমার নিজের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিলো। আর দেখো আমি পুরো ঘেমে টেমে একাকার। আর এই দিকে চলে এসেছিলাম আশীর্বাদের তত্ত্ব নিয়ে চলে এসেছে। আমার শাশুড়িমা বললো একটু ফ্রুটি আর মিষ্টি খেয়ে নাও, রোদে গরমে এসছো। তোমাদের দাদাভাই আর খায়নি, আমিই খেয়েছি। দেন আমি একটু বসেছি ছবি টবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তোমাদের দাদাভাইকে অনেকবার বললাম যে চলো ছবি তুলি, ভিডিও তুলি। ও বলছে না তুমি যাও, তো বরাবরই খুব লাজুক, ছবি ভিডিও একদমই তুলতে চায় না। তো এখানে একটা বোন ছিল, আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। আর অনেক দিন পর শাড়ি পরলাম, খুব তাড়াহুড়ো করে একা একাই শাড়ি পরেছি। কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। কয়েকটা ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেন ছবি টবি তোলা কমপ্লিট। এবার হচ্ছে একটু বসে থাকবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ রাতেও তো সাজগোজ করতে হবে। আর এইদিকে কিন্তু আমার ননদ বৃদ্ধিতে বসে পড়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। খেতে কিন্তু চলে এসেছি। আর মানে আজকে যেমন ঠান্ডাও ছিল, গরমও ছিল, বৃষ্টি হচ্ছিল যেই কারণে। তো এই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ওই যে ওইদিকে তোমাদের দাদাভাই বসেছে, আর এখানে আমি বসেছি। চলো কী দিয়ে খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেন প্রথমে তো পাতা দিয়ে দিয়েছিল, তারপর দিয়ে দিয়েছিল সাদা ভাত, আর সাথে ছিল এই মাছের মাথা, মাছের তেল দিয়ে। এই তরকারিটা কিন্তু বিয়েবাড়িতে মাস্ট, প্রত্যেকটা বিয়েবাড়িতে এই তরকারিটা থাকবে। আর এই তরকারিটা খেতে এত ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো, দারুণ টেস্টি হয়েছিল। সাথে ছিল ডাল, চিপস আর হচ্ছে মাছের ঝোল। মাছটাও এত ভালো খেয়েছি, জমিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এবার হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু ঘুমোবো, আবার বিকেলবেলা সাজতে হবে না। তো এ দেখো বেরিয়ে পড়েছি আমি, তোমাদের দাদা ভাই। বাড়ি যাই, চলো পরে আবার দেখা হচ্ছে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হবো। দেখো চুল বাঁধা হাফ হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। তো চলো রেডি সেডি হয়নি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সাজগোজ করে ফাইনাল লুকে। তো চলো দেখতে থাকো। এই শাড়িটা পরবো, দেন এটাই সাজেস্ট করলাম। এটা আমাকে দিয়েছিল আমার বৌদি ভাইয়ের বাপের বাড়ির থেকে তত্ত্বে, দাদা ভাইয়ের বিয়ের সময়। আমার ফাইনাল লুক কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু একটা জিনিস খুব ভুল হয়ে গেছে আমার, তোমাদের দাদাভাইকে বললেও ঠিক এনে দিত একটা জুঁই ফুল। জুঁই ফুল তোমাদের দাদাভাইকে আনতে আমি পাঠাইনি, একটা খোপায় ফুল দিলে আরও বেশি ভালো লাগতো। সমস্তটা কিন্তু আমি একাই রেডি হয়েছি। দেন চলো এখন তাড়াতাড়ি করে বিয়েবাড়িতে চলে যাব। তো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি। এবার আমার বিয়ের কনের সঙ্গে তোমাদেরকে দেখা করানোর পালা। মেবি বিয়ের কনে নেই, বিয়েতে বসে পড়েছে, কারণ ওর গোধূলি লগ্নে বিয়ে, আর এখন 8:30 মতো বাজে। তো হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। দেখো বিয়ের কনে কিন্তু বিয়েতে বসেই পড়েছে। আর আমার ননদকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন বিয়ের মানে ওদের বিয়ে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, যে আমিও তো এরকম বিয়ে করেছিলাম, তাই না। তো আসার সময় দেখলাম ফুচকা আর কফির স্টল বসেছে, একটু কফি খেয়ে গলাটা তো ভেজাতে হবে, তাই না। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো কফি খেয়ে আসি। ও বলছে আমি খাবো না, তুমি খাও। আমি বললাম ঠিক আছে চলো আমিই খাবো। তো একটু কফি খেয়ে নিচ্ছিলাম, আর কফিটা কিন্তু দারুণ ছিল খেতে। ফুচকার ওখানে যা ভিড়, এখন ফুচকার চান্স পাওয়াই যাবে না। তোমাদের দাদাভাই বলছে পরে খেয়েও ফুচকা। আর এইদিকে কিন্তু খাবারের সব কিছু অ্যারেঞ্জ চলছে, এখনও বসেনি প্রথম ব্যাচ। তো আমি প্রথম ব্যাচেই খেয়ে নেবো, কারণ যেহেতু কালকে আমার অফিস রয়েছে। আর এইদিকে অনেক দিন পর আমার দেওরের সঙ্গে দেখা হয়ে গেছে, বলছে নমস্কার ম্যাডাম। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ফুল লুক। অনেক কষ্টের ফলে বরমশাইয়ের হাতে ক্যামেরাটা দিতে পেরেছি। এবার বরমশাইয়ের সঙ্গে কিছু ছবি তুলে নেব, ফটোশ্যুট না করলে তো হবে না না। আর আমাকে আর আমার বরমশাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকা